ঋণ নিয়েছেন। ঋণ, এতটা ঋণ নিয়েছেন যে চারিদিক থেকে আপনার কাছে মোবাইল কল আসছে, আপনাকে অস্থির করে মারছে মানুষ, আপনার বাড়ি চলে আসছে, থানা থেকে আপনাকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, থানাতেও কমপ্লেন করা হয়েছে। এতটা আপনি ঋণ নিয়েছেন, থানা থেকেও আপনাকে ডেকে পাঠানো হচ্ছে। এর ফলে আপনি সেখানে একরকম উত্তর দিচ্ছেন, দিয়ে দেবো। কথা হয় মানুষের, ঋণ নিলে কি বলে, যে ঋণী, ঋণ নেয় যে, সে বলে দিয়ে দেবো, টাকা হলে দিয়ে দেবো, এই কথাটাই আপনি বলছেন। কিন্তু আপনি দিতে পারছেন না, এর ফলে আপনাকে অত্যন্ত চিন্তায় থাকতে হচ্ছে। যখন দিতে পারছেন না, আপনি মনে করছেন নিজেকে আপনি শেষ করে দেবো। এরকম অনেক ঘটনাই হয়েছে। শুনুন, শেষ করে দেওয়ার আগে আপনি শুধু আমার এই রেমেডিটা একটু করে দেখুন, করে অপেক্ষা করুন। আপনি অন্তত 60 দিন অপেক্ষা করুন, অপেক্ষা করুন, দেখুন আপনার ঋণ পরিশোধ করতে পারেন কি না। কিন্তু আপনি যে ঋণ পরিশোধ করবেন, আপনি শুধু এই রেমেডিটা করেই বসে থাকলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, সেটার ইয়েটাও এর মধ্যেই দেওয়া আছে। তাই জন্য যখন আপনি ঋণ নিয়েছেন, তখন কি করবেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়ির সামনে অশ্বত্থ গাছ কত দূরে আছে আপনি দেখে রাখুন। লাল একটা স্কেচ পেন কিনে আপনি সঙ্গে নিয়ে অবশ্যই মনে করে যাবেন, আবার বাড়ি ফিরে আসবেন না। ভুলে গিয়ে যদি কেউ বাড়ি ফিরে আসে, কাজটা কিন্তু বিফলে যাবে, এইটা বলে দিলাম। এটার মাহাত্ম্য কিন্তু এটাই। সুতরাং যেই জামাটা পরে যাবেন, ওর মধ্যে প্যান্ট বা জামা বা মহিলারা ব্যাগ যেটাই নিয়ে যাবেন, ওই ভরে রাখবেন। সুতরাং আপনি অশ্বত্থ গাছের নিচে গিয়ে প্রথমেই যে অশ্বত্থ গাছের পাতাটা পাবেন, আপনার মনে হবে সেই অশ্বত্থ পাতাটা আপনি তুলে নেবেন। সেটা লাল হয়ে গেছে না কি হয়ে গেছে আপনি দেখবেন না, যেটা পারবেন সেটা একটা তুলে নেবেন। তুলে নিয়ে আপনি কত ঋণ নিয়েছে, সবার থেকে মিলিয়ে কত ঋণ নিয়েছেন, সেটা আগের দিন আপনি আপনার খাতায় যোগ করে একটা কাগজে লিখে নিয়ে যান। সেই ঋণ সংখ্যাটা, কত টাকা ঋণ নিয়েছেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, সবার মিলে 5 লাখ, 6 লাখ, 10 লাখ ঋণের সংখ্যাটা আপনি অশ্বত্থ গাছের মধ্যে লিখুন। বাংলা করেও লিখতে পারেন, অঙ্কর ভাষাতেও লিখতে পারেন, লিখলেন। এইবারে লেখার পরে তার নিচে লিখবেন 2233, 2233, এই সংখ্যাটি, আপনি যে ঋণ নিয়েছেন তার নিচে এই সংখ্যাটি লিখবেন। লিখে নিয়ে কি করবেন, আপনি এটা বিশ্বব্রহ্মাণ্ডকে বলবেন, হে বিশ্বব্রহ্মাণ্ড, হে ঈশ্বর, আমি যেন প্রত্যেকের ঋণ মেটাতে পারি। আপনি তো লোকের ঋণ মেটাতে চাইছেন, বিশ্বব্রহ্মাণ্ড অবশ্যই শুনবেন। এইভাবে আপনি এই পাতাটি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। পুকুর হলে হবে না, এক জায়গায় গিয়ে আটকে যায়, প্রবাহিত জলে গিয়ে ভাসিয়ে দিন। ভাসিয়ে দেবেন, লিখে নিয়ে আপনি অনেক দূর যেয়ে গিয়ে ভাসিয়ে দিতে পারেন। প্রবাহিত জলে ভাসিয়ে দিন, দেখবেন আপনি আস্তে আস্তে অবশ্যই ঋণমুক্ত হয়ে যাচ্ছেন।